একটা ভারতবর্ষে এই এবিপি আনন্দ, রিপাবলিক টিভি, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এই হারামখোর চ্যানেল আছে, এই দালাল চ্যানেলওয়ালাদিকে বলছি, একটা ভারতবর্ষে প্রুফ দাও কোনো মুসলমান ভাই কোনো হিন্দু ভাইকে, কোনো দলিত ভাইকে তার কলার ধরে বলেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বল। একটা প্রুফ দিতে পারলে আমি আর জীবনে কোনোদিন সমাজের বুকে কথা রাখবো না। আমি কাল থেকে মাদ্রাসায় ক্লাস করবো, আর বাইরে বের হব না। আমার রোজা অবধি যা ডেট আছে আমি ক্যান্সেল করে দেবো। একটা যদি এই চ্যানেলওয়ালারা প্রুফ দিতে পারে, একটা প্রুফ দাও যে কোনো মুসলিম ভাই কলমা লেখা কিংবা ইসলামের একটা ঝান্ডা নিয়ে কোনো মন্দিরের মাথায় চেপে সেখানে টাঙ্গিয়েছে, আর আমি 1000-এর বেশি প্রমাণ দেবো। দিল্লিতে, মুম্বাই, উত্তরপ্রদেশ, হরিয়ানা, ইউপি ছুটে গিয়ে মসজিদের ছাদে চেপে মিনারের উপরে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছে। মুসলমান যুবককে পিটিয়ে মারা হয়েছে। জয় শ্রীরাম বল একদিকে বলেছে, জয় শ্রীরাম বল একদিকে পিটিয়ে মেরেছে। আরে শ্রীরামজিও লজ্জা পায় তোমার মতো ভক্তকে দেখে। শ্রীরামজি, তোমরা রসুলকে গালি দাও, আল্লাহকে গালি দাও, কিন্তু আমরা কোনোদিন শ্রী কিষণজিকে গালি দিই না, শ্রীরামজিকে গালি দিই না। কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়েছে। আমরা মাদ্রাসায় তারবিয়ত দিই, কোরআন যে শিক্ষাটা দেয়, আমি প্রথমে আয়াত শুনিয়েছি, যারা আমার হিন্দু ভাই বায়ান শুনছেন তারাও শুনে যান। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মাদ্রাসায়, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মসজিদে। মসজিদে ইমামরা খুতবা দেয় না? দেয় না? আচ্ছা, কেউ বলেছে যে তোমরা ঘর থেকে, মসজিদ থেকে বেরিয়ে হিন্দুদিকে কেটে দিবে? আমি প্রথমেই কোরআন শোনালাম, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের ধর্মকে, দেবদেবীকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখের সঙ্গে বলছি, তিনি যেদিনে মক্কা বিজয় করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা জারি করলেন সাহাবীদের কাছে, এ আমার সাহাবীরা শোনো। সেদিনে সাহাবীরা তলোয়ার দিয়ে দাঁড়িয়ে গেছেন, আজকে বদলা নেব, আজকে বদলা লিবার দিন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা বসো, ক্ষান্ত হও, তোমরা যে বলছো বদলা নেব, আমার 5টা হুকুম পালন করো। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকে ক্ষমা করেছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর কেউ ওই রকম ব্যক্তিকে ক্ষমা করতে পারবে না। কেউ যদি আপনার বাপকে মার্ডার করে, আর সে যদি আপনার চোখের সামনে এসে যায় যে আমি মার্ডার করেছি, তাকে আপনি ছাড়বেন না মার্ডার করবেন? কথা বলেন, সে মার্ডার হয়ে যাবে আমাদের হাত থেকে। আপনারা কেন? আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারে কিংবা আমার বাপকে মারে, আমার মতো মৌলবিও কন্ট্রোলে থাকতে পারবো না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, যারা হজ করতে গেছেন, দেখেছেন মক্কায়, সেখানে ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা যান। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে কলিজা থট্টা বার করে যিনি চিবিয়েছিলেন, তার নাম হচ্ছে হিন্দা। নবীজি বললেন, আমি তোমাকে ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, শুনে নাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমাটা পড়ে নাও। নবীজি বললেন, তোমাকে তো আমি ক্ষমা করেছি, আল্লাহ ক্ষমা করেছে, তুমি কালমা পড়ে নিয়েছো, কিন্তু তুমি কোনোদিন আমার সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। নবীজি নিষেধ করলেন, আর কোনোদিন তুমি আমার সামনে এসো না, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। নবীজি ক্ষমা দেখিয়েছেন, ক্ষমা শিখিয়েছেন। আজকে যে নুপুর সারবার মতো হারামের আওলাদ, আর যে শিক্ষিতরা বলছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ঠিক কিনা? 9 বছর বয়সে সংসার শুরু করেছে। ওই শিক্ষিত দিকে আমি এমন একটা প্রুফ দিয়ে যাচ্ছি, তোমার হিম্মত থাকলে তুমি আমার প্রুফকে কেটে দিবে, আমি জীবন আর 24 পরগনায় জলসা করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতশো বছর আগে এসেছিলেন? 1450, আর 1400 নাই।
1444 বছর আগে নবীজি বিবাহ করেছেন মিনিমাম কম বেশি 1500, ঠিক কিনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতশো বছর আগে? কথা বলে না? 100 বছর, না হলে 70 বছর, না হলে 150 বছর আগে, ঠিক কিনা? খুব জোর, বড় কষ্ট লাগে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 ইয়ার্স, 7 বছর। তুমি তাকে কি বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করে 9 বছরে সংসার শুরু করেন, আর যদি নবীজিকে বলাৎকার বলো তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুমি কি বলবে? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাদের ছবিগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ বসু, এদের ছবিগুলো স্কুলের প্রফেসরের, হেডমাস্টারের অফিসের মাথার উপরে টাঙানো থাকে, ঠিক কিনা? অথচ এই হারামখোর মাস্টার শিক্ষা অর্জন করে নবীজির বিরুদ্ধে বলছে। নবীজি কেন 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাস খুলে দেখো, তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কত বললাম? 5 বছর। তুমি তাকে কি বলবে? আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, হে শিক্ষিত সমাজ। শুধু তাই নয়, সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 6 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 11 বছর। এই মূর্খর জানা নেই আগেকার যুগে অল্প বয়সে মহিলাদের বিবাহ হতো, ঠিক কিনা? এখন সরকার আইন করেছে, আমরা ভারতের সরকারের আইন মেনে চলি, আমরা 18-এর নিচে বিয়েও দিই না। একটা ছেলের মা হবে, পার্কে গিয়ে 3 বার জিনা করবে, তারপর আমরা বউ করি। রাগ করেন আর যাই করেন, আমার কথা ইঞ্জেকশনের মতো লাগবে। এরপর তার মধ্যে পবিত্র নয় আছে যারা পবিত্র করে রাখতে পেরেছে নিজের বিবিকে, নিজের স্ত্রীকে। আমি কিন্তু বিয়ে করেছি যখন, তখন আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস। কত বললাম? এখন কিন্তু আমার স্ত্রীর বয়স হয়ে গেছে প্রায় 29 মনে হয়। আমার নামে কেস কর, পারিস? কথাটা বুঝতে পারেননি? আমাকে কি বলবে? বলবে ইয়ে মৌলবি বলাৎকার কিয়া। আর বলছে কম বয়সী মেয়েকে বিবাহ করবেন না, তাদের শরীর দুর্বল হয়ে যায়, ইয়ে হয়ে যায়। তুই 30 বছরের মেয়েকে বিয়ে করেছিস, আমার বউয়ের কাছে নিয়ে আয়, তোর বউকে এক ঘুষো মারবে, পাঁজরগুলো ভেঙে যাবে। পাগল। তোর দাদির ক বছর বয়সে বিয়ে হয়েছিল? আমার কটা ফুফ শাশুড়ি জানেন? 7টা। কটা বললাম? 7টা। আর আমার শ্বশুররা 2 ভাই, 7 আর 2 কত? স্বামী, আমার দাদু শ্বশুর আর দাদি শ্বশুর শাশুড়ি কটা হলো? 9 আর 2 ফুটবল টিম। কথা বুঝতে পারেননি? আমার দাদির শাশুড়ি মৃত্যুর আগের দিন পর্যন্ত চোখে চশমা লাগায়নি। কথা বুঝতে পারেননি? আর এখন সিজার করে ছেলে হচ্ছে। এখন তো 98%, ক বললাম 98% পেট ফাড়া ছেলে। ডাক্তারের কাছে যান, সিজার করতেই হবে। সিজারের বাচ্চা, এখন তো এটা তো মডেলিংয়ের যুগ, আপনারা সিজার করুন, সিজারের বাচ্চা সুস্থ হয়, সিজারের বাচ্চা এই হয়। বলছে না বলেনি? তাকে জিজ্ঞেস করুন। আচ্ছা, আমরা মডেলিংয়ের যুগে চলে এলাম, ছাগলগুলো কোন যুগে আছে? কথা বলে না? গরুগুলো কোন যুগে আছে? ওরাও তো মডেলিংয়ের যুগে আছে। শুনেছেন আপনাদের এখানে গায়ের সিজার করতে হয় ছাগলের? তাহলে ছাগলটা ডাক্তার না ডাক্তারটা ছাগল? আপনারা বিচার করবেন, আমি বলবো না। বড় দুঃখের বিষয়, কুকুরের 7টা বাচ্চা হচ্ছে, সিজার করতে হয় না। আপনার বিবির একটা বাচ্চা হবে, নরমেলে বাচ্চা হতে দিবে না। বেঈমান কাফেররা আপনার ইজ্জত নিয়ে খেলা করছে। শুনেলেন, কিয়ামতের পূর্বে, কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। তা কি করে? প্রমোট কি করে পাবে? শুনেলেন, ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে তারা জিনায় লিপ্ত করছে, আমরা বুঝতেই পারি না। এই যে 25শে ডিসেম্বর, আমরা বলিনি, কলকাতার মিডিয়া এইবারে আর সমীক্ষা দেয়নি। সমীক্ষা দিয়েছে, আমি পেপার পড়ার সময় পাইনি। একদিনে 2023 সালে 25শে ডিসেম্বর
একদিনে 22,000 কলকাতার বুকে খালি কন্ডম বিক্রি হয়েছে। এতগুলো ছেলে মেয়ে জিনা করেছে, আপনার আমার ছেলে মেয়েরা ঠান্ডা মাথায় 25শে ডিসেম্বর জিনা করা, 1 জানুয়ারি জিনা করা, তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে। 14ই ফেব্রুয়ারি নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এইগুলো সব জিনার এক একটা রাস্তা তারা খুলে রেখেছে। আপনি আমি বুঝতেই পারি না, আমার সন্তান বুঝতেই পারে না। আপনাকে স্যাম্পল বলি দিই, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি বলেন মৌলী সাহেব আপনার পরিচয় কি, আমি বাপের নাম নেবো না মায়ের? আপনাদিকে আমি যদি ভাইকে বলি ভাই আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবে না মায়ের? বাপের। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের সন্তান, ঠিক কিনা? আপনাদের এখানে ছাগলের ছানা হয় না, হয় না? আপনারা ছাগলের ছানা বলেন না পাঁঠার ছানা? ছাগলের। গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না পাঁঠার? ষাঁড়ের গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? একটা ষাঁড়, একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যে মহিলাদের মনে মনে হচ্ছে একটা পুরুষ ইসলামে 4টা বিয়ে করতে পারে, কিন্তু একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না, সেই দুর্বল মহিলা দিকে বলছি, সেই ইমান হারা মা বোনের দিকে বলছি, শোনো, তোমরা যদি 4টা স্বামী রাখতে দাও তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। কেন? বাচ্চাটা কার সংশয় দাঁড়িয়ে যাবে, সংশয় দাঁড়াবে। আজকে ভারত ছাড়া, ইসলামিক কান্ট্রি ছাড়া বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ব্রিটেন, যতগুলো আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, তারা তাদের দেশে পার্লামেন্টে পাশ করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা হবে তারা নিজের পরিচয়, মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। মা জিনা করবে, এখন তো নাম দিয়েছে রিলেশন। আমাদের সমাজের যুবকরা মৌলবীদের থেকে ভালোবাসে আমাকে, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো। সেলফি নিচ্ছে আমাদের, হুজুর একটা সেলফি নেব, আর চুলটা হচ্ছে শুয়োরের মাথার মতো কেটেছে, এইরকম করে তুলে দিয়েছে ওপর দিকে, মনে হচ্ছে শুয়োরের মাথাটা। ভালোবাসে আমাকে, আর প্যান্ট পড়েছে সালমান খানের মতো ছিঁড়া, হারাম করে হুঁটো বেরিয়েছে। হ্যাঁ, ওই রকমই বেঈমান কাফেররা তো তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিসে আছে, আপনারা কি মনে করছেন বুখারী হাদিসটা আমরা মৌলবীরাই পড়ি, বেঈমান কাফেররা পড়ে না? তারা আপনার বিরুদ্ধে সাজিশ করার জন্যে, ষড়যন্ত্র করার জন্য তারাও রাসূলের হাদিসগুলো পাই টু পাই ভাবে পড়ে এবং অনুসরণ করে কিভাবে ইমানকে ধ্বংস করা যায়। রাসূলের হাদিসে আছে, টাকনুর নিচে কাপড় যারা পরবে জাহান্নামের আগুনে ওই অঙ্গগুলো জ্বালানো হবে এবং তারা জান্নাত পাবে না, রাসূলের হাদিস। বেঈমান কাফেররা, পুরুষরা, বেঈমান কাফেররা সাজিশ করলে এমন প্যান্ট তৈরি করো, এরা যেন প্যান্টের সাথে সাথে রাস্তায় চললে শুয়োরের গু, কুকুরের গু, কুকুরের মুখ সব নিয়ে যেন মসজিদে ঢুকে, একবারই টাকনুর নিচে। ঠিক বললাম না? আমাদের দেশের কিছু ছেলে মসজিদে ঢুকে প্যান্টটা উঁচু করে গুটুচ্ছে। আচ্ছা, নামাজ পড়ার সময় খালি প্যান্ট গুটিয়ে পড়া সুন্নত না, অল টাইম টাকনুর ওপরে পড়া? আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, কলকাতার এয়ারপোর্টে আছি, আমার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, বিহারি মুসলমান। তো সে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। তো আমি বললাম ভাইয়া थोड़ा ऊपर कर लो ना तो पीछे गड़बड़ हो जाएगा। से की बोल जानें, बोले हजरत ये स्टाइल है। हमने साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है। আমি মনে মনে ভাবলাম এই ছেলে যদি নামাজ পড়তে যায় মসজিদে, সে সিজদায় গেলে পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? সে তো পুরো আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। ইমানদারির সঙ্গে বলবেন, আপনি স্কুলে গেলে বিনা ইউনিফর্মে যান না ইউনিফর্ম পরে যান? ইউনিফর্ম পরে যান। প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে। আমি আমাদের বর্ধমান জেলায় এক জায়গায় শালিমার কোম্পানি হাইওয়ের ওপরে হয়েছে, দিল্লি রোডে। তারা কি করে, মুরগির মাংসগুলো বিদেশে এক্সপোর্ট করে, মানে খালি ডানা কাটি লাই আর রান থান লাই, বাকি বুকের হাড্ডিটা
এবং গর্দনের কাছে যে গলার সঙ্গে হাড্ডিটা থাকে এটা মার্কেটে বিক্রি করে। আমি দেখলাম মুসলমানরা অ্যাভেলেবেল কিনছে। আমি জিজ্ঞেস করলাম, এই তুমি যে মাংসটা বিক্রি করছো কোথা থেকে এনে? বলে শালিমার কোম্পানি। আমরা বেচতে পাবে না, আগে দেখবো হালালটা কিভাবে হচ্ছে। আমাকে ইনভাইট করলো, আপনি আসুন দেখতে। যাব, তাদের অফিসে যখন গেলাম, তাদের যে সিইও আছে, ম্যানেজার আছে, সে আমাকে বললে, স্যার ভেতরে ঢুকতে গেলে আমাদের ইউনিফর্ম পরে ঢুকতে হবে, ড্রেসিং রুম আছে, আপনি ভেতরে ঢুকে ড্রেসটা পরে নেন, ড্রেস না এলে ঢুকতে পাবেন না, আমাদের ইউনিফর্ম পরে ঢুকতে হবে। আপনি একটা বড় হসপিটালে কলকাতায় গেলে তাদের ইউনিফর্ম ছাড়া আপনাকে ঢুকতে দিবে না, ঠিক কিনা? আপনি টাটা মেমোরিয়ালে গেলে আপনার পোশাক নয়, বোম্বের যে ক্যান্সার টাটা মেমোরিয়াল আছে, আপনি গেটে প্রবেশ করলে যদি আপনি বলেন আমি রুগীর সাথে থাকবো, এটা আমার মা হয়, এটা আমার বাবা হয়, আপনাকে আর আপনার ড্রেস নয়, ড্রেসিং রুমে ঢুকে তাদের ড্রেসটা পরতে হবে। আর আপনি আল্লাহর ঘরে ইবাদত করবেন, আপনার ইউনিফর্ম লাগবে না। আপনি নিচে প্যান্ট পরেছেন, অসুবিধা নাই, এমন গেঞ্জি পরেছেন সিজদার সময় আপনার পাছা বেরিয়ে গেল, কোমর বেরিয়ে গেল, বুক বেরিয়ে গেল। আপনি ব্যাগেতে চাকরি করেন, পাঞ্জাবিটা ব্যাগেতে ভরে রেখে দেন, খালি মসজিদে ঢুকবেন, পাঞ্জাবিটা পরে নিলেন, নামাজ আদায় করলেন, আবার পাঞ্জাবি খুলে দেন, ডিউটি করেন, ইউনিফর্ম বেঁচে গেল। আপনি ইউনিফর্মটা ইউজ করলেন, আপনার কোমর বেরোবে না কিছু। ভাই বেঈমান কাফেররা তো এটা সাজিশ, নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরা। আজকে বেঈমান কাফেররা সাজিশ করেছে, যতগুলো সালোয়ার বিক্রি হচ্ছে সব মেয়েরা এইখানে পড়ছে, ঠিক বললাম না? এত ওপরে, আর পায়ে আবার অনেক মেয়ে কালো সুতো বাঁধছে, বলে এটা কি? বলে হুজুর বলেছে নজর লাগবে না। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, গলায় দড়ি বাঁধ আর মরবি না। কষ্টের বিষয়, এই নারীগুলো দুটো পাপে লিপ্ত হবে। এক তো রসুলের হাদিসের বিরুদ্ধে যাওয়ার কারণে জাহান্নামের আগুনে পুড়বে। দ্বিতীয় নম্বর, ওই অঙ্গগুলো দেখার পরে যতজন জিনায় লিপ্ত হবে, যতগুলো নারী পুরুষ জিনায় লিপ্ত হবে, জিনা ওয়াসওয়াসা আসবে, সমস্ত পাপগুলোই নারীর ওপরে চাপবে। পর্দা করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। পর্দা করা ফরজ তো? পর্দা রেখেছি না ছিঁড়ে দিয়েছি? পর্দা শেষ করে দিয়েছি। কোরআন বলছে ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। বিশ্বাস করুন, এই ভারতে, আমি একজন ভারতবর্ষের মানুষ, দুঃখের সঙ্গে বলছি, ভারতের কোর্ট, আমি একজনার প্রায় লাইভ দেখি, তিনি যখন বিচার করেন, জাস্টিস সিনহা, অমৃতা সিনহা বলে একজন হাইকোর্টের জজ আছেন, দেখেছেন, নাম শুনেছেন, মেয়ে ছেলে, তিনি খুব ভালো কথা বলেন। ওই অমৃতা সিনহার আমি অনেক কিছু দেখি, উনি যখন বিচার করেন ওগুলো শুনি, যে উনি ডাইরেক্ট অনেক কিছু বলেন, ভালো কথা বলেন। এই কোর্ট থেকে আমি আবেদন করব, একটা মুসলিমদের মেয়ে হিজাব পরে আর বোরকা পরে কলেজে গেলে তাকে কোর্টে কেস লড়তে যেতে হয়, অথচ একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে এয়ারপোর্টে আর রাস্তায়, বোম্বে দিল্লির রাস্তায়, তাকে কেস লড়া লাগে না। এখানেই বোঝা যাচ্ছে নারীর ইজ্জত তোমার কাছে কতটা। আর ইসলাম বলছে ঢেকে দাও, নারীকে পর্দার মধ্যে নিয়ে এসো। আজকে অনেক মহিলা শিক্ষিতরা মনে করছে ছোট ড্রেস পরাটা মডেলিং। ছোট ড্রেস পরা যদি মডেলিং হয়, বাদুরিয়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। চকলেট কিনেন না 1 টাকা দামি চকলেটটা খোলা থাকে না প্যাকেটের মধ্যে থাকে? আপনি ভেবে দেখুন, সামান্য 1 টাকা চকলেট, ওই চকলেটের প্যাকেটটা ফেলে দিলে যদি তার ইজ্জত নষ্ট হয়ে যায়, চকলেটটা খুলে বিক্রি করলে যদি ধুলোবালি পড়ে ইজ্জত নষ্ট হয়, একটা নারীর আল্লাহ কত মর্যাদা দিয়েছে কোরআনে, রাসূল কত মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেম তায়ের বিটির, একজন মুশরিকের বিটির মাথায় নিজের পাগড়িটা খুলে ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকের বিটি। নবীজি বলেন, ধমক দিলেন, শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্টেজগুলো রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে, তামাশা হয়ে দাঁড়িয়েছে, একে অপরকে গালিগালাজ করছে,
কাফের ফতোয়া দিচ্ছে। সমাজের কি করে কল্যাণ হবে এই ভাবনা চিন্তা নেই। একটা মানুষ কি করে নামাজের পথে আসবে চিন্তা নেই। একটা মুসলমান তার ঈমান কিভাবে বাঁচাবে এই চিন্তা নেই। একটা মুসলমান বেঈমান কাফেরের হাত থেকে বাঁচবে কি করে এই চিন্তা নেই। আপনারা দেখতে পাননি মোবাইলের টিভি চ্যানেলগুলো খুলে এবিপি আনন্দর মতো এক হারামের আওলাদ এই টিভি চ্যানেল মুর্শিদাবাদের একটা মাদ্রাসার জন্য বলেছে এখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, তারা সম্প্রচার করেছে। আমি বলবো সুমনকে তোমাকে দাওয়াত দিচ্ছি, তোমার যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে একবার বসে দেখো। যদি হিম্মত থাকে তোমাদের মতো কুত্তা মিডিয়াকে আমি 1000-এর বেশি ইনভাইট করেছি, 1000 বারের বেশি ইনভাইট করেছি। এদের বাপের হিম্মত নাই আমাদের মতো হক্কানি আলেমকে নিয়ে বসি। কেন? এদের জবান দিয়ে রক্ত বার করে দেবো, কোরআন হাদিস দিয়ে ঢেকে দেবো। শুনেলেন যাদের মনে হচ্ছে শিক্ষিত ব্যক্তি যে মাদ্রাসায় কি সত্যিকারই জঙ্গি ট্রেনিং দেওয়া হয়? আমি যদি এটিএম চুরি করতে যাই কি দিয়ে করতে হবে? আমি কুড়ুল আর গাঁইতি আর হাতুড়ি খুঁজে বেড়াবো, ঠিক কি না? আর একটা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে কি খুঁজবে? সুইচ, টাক 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 টাক, মাল খুলে গেল, টাকা নিয়ে পালা। ইঞ্জিনিয়ার কোথায় হয়? মাদ্রাসায় হয় তো? কথা বলে না? কোথায় হয়? কলেজে। আজকে দুঃখ লাগে, তাহলে জঙ্গি কারা তৈরি করছে? কলেজ। শয়ন হালদার পরে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় ধরা পড়েছে, আল্লাহর নামে গালি দেয়া বোর্ডটা যে লিখেছে সে হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শয়ন হালদার। ওই জঙ্গিটার নাম শয়ন হালদার। আমি এবিপি নিউজকে জানতে চাই, সুমনকে বলছি এই শয়ন হালদার কোন মাদ্রাসায় পড়েছে এটা একবার তুমি সম্প্রচার করে দেখাও, তোমার বাপের হিম্মত থাকলে। শয়ন হালদার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাহলে জেনে রেখে দিবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ডজার দিয়ে ভাঙা দরকার। ওখানে জঙ্গি তৈরি হচ্ছে, জঙ্গির আতুর ঘর ওটা। শুধু তাই নয়, 1 সপ্তাহ আগে মুর্শিদাবাদের সুতি থানায় রেল স্টেশনের ওপরে বোম রাখতে গিয়ে 2 দাসদের ছেলে ধরা পড়েছে, যদিও তাদের নামটা আমার মনে পড়ছে না। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, একটা মিডিয়া ওই খবর দেখায়নি। এই হারামখোর মিডিয়াগুলো এরা বিক্রি হওয়া মাল, এরা বিক্রি হয়ে গেছে। আপনার হুঁশ নেই, এরা চাইছে এক শ্রেণীর বেঈমান কাফের, এদের ধ্যান ধারণা ইসলাম মিটে যাক। আসামের মুখ্যমন্ত্রী তো বিস্কুট লাগবে না, আসামের মুখ্যমন্ত্রী তো ডাইরেক্ট বলছে मैं इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मैं कह रहा हूं यार, आप तो सीएम हैं, आपको सोच समझ कर बात कहनी चाहिए। अगर तुम्हारा दम है तो मैं कह रहा हूं, तुम तो बड़ी दूर की बात, तुम्हारे नाजायज बाप 200 साल तक राज किया हिंदुस्तान में अंग्रेजों ने, हमारा एक चूल भी बाका नहीं कर पाया, एक बाल भी बाका नहीं कर पाया, तुम तो बड़ी दूर की बात है। फिरौन आया था तुमसे पहले, मूसा को मिटाने खुद मिट गए, नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए, और तुम चाहते हो कोई इस्लाम को मिटा देंगे? যারা এখানে বসে আছেন, যাদের ইমানটা একটু কমজোর, যাদের মনে হচ্ছে ইসলাম পৃথিবী থেকে মিটে যাবে, মনে হয় ভারতের কি হয় মুসলমানদের, এতগুলো মসজিদের নিচে খালি মন্দির বেরোচ্ছে, দেখতে পাননি? মসজিদের নিচে কি বের হচ্ছে? খালি মন্দির। বলছে এই মসজিদের নিচে মন্দির। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাকে যদি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী করেন, ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আর এমএলএ এমপি আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেখিয়ে দেবো। প্রশাসন আমার, অফিসার আমার, সব কিছু আমার, আমি যা বলবো তাই। কথাটা বুঝতে পারেননি? রাজত্ব যদি আমার হয় কেউ কথা বলতে পারবে? বাংলাদেশের লোক কি পৃথিবীর লোক কেউ জানতো বাংলাদেশে আয়না ঘর আছে? জানতো? কেউ জানতো না। তিনি পতন হওয়ার পরে জানতে পারলো যে আয়না ঘরে কতগুলো মানুষকে সে মার্ডার করেছে। আমি যখন সরকারে বসবো, আমার ব্যাপারে আপনি কিছুই জানতে পারবেন না, শক্তি আমার হাতে, আমি আমার ইচ্ছা মতো কাজ করব। আমি যাকে তাকে জঙ্গি বানাতে পারবো,
এই ভারতের ইলেকট্রিক মিডিয়া, তার মধ্যে নাম্বার 1 রিপাবলিক টিভি। একটা কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে, ডবল ব্যাটারি, কি নাম ওর? ময়ূর রঞ্জন নাকি? হ্যাঁ, ওর নাম রেখেছি আমি কুকুর রঞ্জন। বড় কষ্ট লাগে, এই হারামখোর বাংলাদেশ আর ভারত নিয়ে মিথ্যাচার করছে, এমন মিথ্যাচার। আর আপনাদের পশ্চিমবাংলার মেদিনীপুরের একটা নেতা আছে, সে বলছে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে বাংলাদেশে, ঢাকা থেকে ভারত দখল করবে কলকাতাটা। তুই গাঁজা খেয়ে কথা বলছিস? আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? আজীব কথা। এবার আমি যদি বলি আমরা পশ্চিমবাংলা থেকে 1 কোটি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি ঢাকাটা দখল করব, আমাকে পাগল বলবে না? বলবে না লোকে? সাইকেল নিয়ে গিয়ে কখনো দখল করা যায়? বর্ডারে মিলিটারি আছে, বর্ডারে বিএসএফ আছে, রিস্কা নিয়ে ঢুকবে কোন দিকে? একাস্ত পাগল। আর বাংলাদেশের সরকার বলেনি, 2-4টা খেপা পাগল রাস্তায় বলছে আমরা 4 ঘন্টার ভেতরে কলকাতাকে দখল করব। সে তো মাতাল, সে একটা বাজে লোক, যে বলছে সে একটা ফালতু লোক। তার মধ্যে আর রানু মণ্ডলের মধ্যে কোনো পার্থক্য নাই, আছে একই রকম জিনিস। কখন কি বলে, কখন কি খায় নিজেই জানে না। আর আমাদের দেশে ওই মেদিনীপুরের নেতাটাও রানু মণ্ডলের ভাই, তবেই তো এই ধরনের কথা বলছে। দিয়ে মুসলমানের বিরুদ্ধে একটা চক্রান্ত তৈরি হচ্ছে, যে মুসলমানকে মিটানোর একটা সাজিশ, জঙ্গি বানানোর সাজিশ। তা না হলে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কলকাতা আপনার কাছে, এখান থেকে মনে হয় 50 কিলোমিটার হবে নাকি, 60 কিলোমিটার। কলকাতার ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন। আমি বলিনি বাবা, নিউজ 18 বাংলা সম্প্রচার করছে এবিপি আনন্দ। যেদিনে আর ওই ছেলেটা মারা গেছে, যাদবপুরের হোস্টেলে যে ছেলেটা মার্ডার হলো, আত্মহত্যা করলো, র্যাগিং করার পরে আমি চ্যালেঞ্জ দিলাম, গোটা 24 পরগনায় যতগুলো মাদ্রাসা আছে, শুধু আহলে হাদিস মাদ্রাসা নয়, শুধু দেওবন্দি মাদ্রাসা নয়, শুধু ফুরফুরার নয়, যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসায় দেখিয়ে দাও কোনো ছাত্রকে কোনো ছাত্র র্যাগিং করেছে। আপনাদের কাছে দলিল আছে? আমি আর জীবনে 24 পরগনায় জলসা করবো না, একটা যদি দেখাতে পারেন। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই? একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল তো অনেক দূরের কথা, একটা সিগারেটের প্যাকেট দেখাতে পারলে আমি আর 24 পরগনায় জলসা করব না। বড় কষ্টের বিষয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিডিয়ারা বলছে তার বাথরুম থেকে স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে, নিরোদের প্যাকেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি বলিনি, এখনো ইউটিউব আর ফেসবুকে বাসছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যে পাড়াটা আছে, সেই পাড়ার হিন্দু মা বোনরা বলছে ওই হোস্টেলের কামরা থেকে, ছাদ থেকে ওই ছাত্ররা টন কাটতো। যদি আমাদের কোনো মেয়ের দেখাশোনা হতো তো তারা ছাদ থেকে বলতো যে দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে দেখছো কেন? এই ধরনের নোংরা ভাষা প্রয়োগ করত, মদের বোতল ছুঁত, স্যাক্সের ট্যাবলেট ছুঁত। এটা আমরা বলিনি। আপনার মাদ্রাসায় পাশে যদি কোনো পড়োশি থাকে, আপনি জিজ্ঞেস করে দেখুন মাদ্রাসার তালবিলিমরা তাদের মেয়ের দিকে চোখ উঠিয়ে দেখেছে কিনা। বড় কষ্ট লাগে। এরপরেও বলছে এরা জঙ্গি তৈরি করে। আমি ওয়েলকাম জানাচ্ছি এবিপি আনন্দকে, সুমনকে বলছি তোমার চ্যানেলকে সাবধান করছি, তুমি সাবধান হয়ে যাও। আর তা নাহলে তোমার যেটা ইচ্ছা, তুমি যে মাদ্রাসা বলবে সেই মাদ্রাসায় এসো। তোমার যদি আরবি কিতাবগুলো পড়ার যোগ্যতা না থাকে তা আমাদের মতো মৌলবীকে বলো, আমরা কোরআনটা পড়ে মানে করে দেবো, আমরা আরবি কিতাবটা পড়ে মানে করে দেবো, আমরা ইবারতটা পড়ে মানে করে দেবো, আমরা তালিমুল ইসলামটা পড়ে দেবো, আমরা নুরানি কায়দাটা পড়ে তোমাকে মানেটা বলে দেবো। সেখানে কি শেখানো হয়? বোর্ডেতে অঙ্ক করাচ্ছে ওই মাদ্রাসায়, হারামখোর বলছে বোর্ডেতে বোমের ফর্মুলা শেখাচ্ছে। বাস্তব কথা বলছি, এইটাই সম্প্রচার করেছে এবিপি আনন্দ। তো যেমন কিছুদিন আগে একটা মালকে আমি ঠান্ডা করেছি, আমি যদি এদের পেন্ডে পড়ি, এই আজ থেকে পড়লাম, আমি রাজ্যের বাইরে ছিলাম, এরপর আজ থেকে পড়লাম এই সুমনের পেন্ডে, আর বীজ বেগুন তেড়ে ছাড়বো আমি, কত দূর ছুটে সেটা দেখব।
ওই নাজিয়া ইলাই খান বলে মেয়েটা অনেক ছুট ছিল, সে আবার একটা ইসে বলেছে এই মৌলবীকে আমি থাপ্পড় মারবো, তুই আমাকে থাপ্পড় মারবি, তোকে আমি জুতোর মালা পরাবো। অত সহজ নয়। আমার গলায় কোনো পাটির পাট্টা লাগানো নাই। কুত্তা দুটো কন্ডিশনে চিল্লায়। কুত্তা কটা কন্ডিশনে চিল্লায়? দুটো। হয় পাগল হয়ে গেছে তখন চিল্লাবে, আর তা না হয় তার মালিক পাশে দাঁড়িয়ে আছে বলে সে চিল্লাচ্ছে। রাস্তায় সকালবেলায় যদি আপনি কলকাতায় যান, অনেক বড় লোকরা মর্নিং ওয়াক করতে বেরোয় না, সাথে দেখবেন দামি দামি কুকুর চেনটা ধরে রাখে। ওই কুকুরগুলো লোক দেখলে কি বলে? করে না? করে না কেন? সে জানে মালিক আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমাকে মারতে পারবে না। রাস্তার কুকুর চিল্লায়, কথা বলেন, ওই কুকুরগুলো চিল্লাবে না। সে জানে আমি চিল্লালে আমাকে পাথর মারবে, না হলে লাঠি করে মারবে, আমার মালিক নাই। হয় পাগল হয়ে গেছে, আর রাস্তার কুকুর চিল্লাই তখন পাগল হয়ে গেলে। এই নাজিয়া ইলাই খান হয় পাগল হয়ে গেছে, তা না হলে এর পেছনে এর পাট্টাটা ধরে এর গলায় পাট্টা দিয়েছে, এর মালিক দাঁড়িয়ে আছে বলে কুকুরের মতো চিল্লাচ্ছে, প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে। আমি বলেছি 10 মিনিট সময় নেব না, আমার 50টা মিডিয়া থাকবে, লাইভ চলবে, গোটা পৃথিবী দেখবে। আর তোর যতগুলো ইলেকট্রিক ছেলের আছে রিপাবলি থেকে দালালের মার্কাগুলো সব নিয়ে আসবি। 10 মিনিটের ভেতরে আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে তো মুসলমান নয় এটা আমি প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। ও যে মুসলমান নয় এটা আমি প্রুফ করে দেবো, একদম আমার কাছে দলিল আছে, আমি প্রুফ করে দেবো। আচ্ছা, কোনো চোর বলে আমি চোর লয়? ও বলে আমি চোর? কোনো চোর বলবে যে আমি চোর? সবসময় বলে সত্যি বলছি, আমি চুরি করিনি, আমি ভালো লোক, বলে না? বলে না? ও নিজের হাতে এরকম করে টাট্টু করে আরবিতে লেখে দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান আছি, এই দেখ আমার হাতে লেখা আছে। তুই চোর বলি তোকে লেখে দেখাতে হচ্ছে। আমি আপনাদেরকে প্রুফ দেবো যে আমি মুসলমান। আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন না যে আমি কোরআন হাদিসের বক্তব্য দিচ্ছি? কথাটা ঠিক কিনা? আমার পশ্চিম বাংলার লোক জানে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তোর বাপ আর মায়ের প্রুফটা দে আমাকে। আর আমার আব্বার নাম হচ্ছে মৌলানা শওকত আলী মাজাহিরি, গোটা পশ্চিম বাংলা চিনে। আমার মা মৌলানা হাজি আব্দুল গফুরের মেয়ে। আমার মা জীবনে আত্মীয় বাড়িও যায়নি। আমার মা জীবনে খুব অসুস্থ হলে ডাক্তারখানা ছাড়া কোনো বিয়ে ঘরে যাই না। আমার মা বাড়ি থেকে জীবনে বের হয়নি। আমার মামাদের ঘর যায়নি। কবে গেছে আমার মা ভুলেই গেছে। আমার মামি যেদিনে ইন্তেকাল করেছিল, বড় মামি, সেই দিনে গিয়েছিল। আর নানি আমাদের বাড়িতে ইন্তেকাল করেছে, 40 বছর আমার বাড়িতে ছিল, আমাদের বাড়িতে। আমার মায়ের পরিচয় জানতে গেলে তো আমার এলাকায় আয়। আর তোকে চ্যালেঞ্জ দিলাম, তো খালি তোর মা আর বাপের পরিচয়টা দে আমাকে, খালি দেখা তোর মায়ের নাম এটা। আর আমি গ্যারেন্টি দিয়ে বললাম হয় মা মুসলমান হবে, বাপ অমুসলিম হবে, আর না হলে বাপ মুসলিম মা অমুসলিম হবে। এই মালটা দুয়াজলা মাল, চ্যালেঞ্জ এটা। ওই জন্য প্রুফ দিতে পারছে না, মাল চুপ করে গেছে, ঠান্ডা পড়ে গেছে। আমাকে বলছে ভাইরাল হবার জন্য আমার নাম লিখছে, তোকে জুতো মারার জন্য তোর নাম নিয়েছি। আমি ভাইরাল হবার আমার দরকার নাই, আমাকে বাংলাদেশের লোক চিনে। আমি উর্দুতে বক্তব্য দিই, বিহারে বক্তব্য দিই, আমি গোটা ভারতবর্ষে বক্তব্যে যাই, দিল্লি, বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ, চেন্নাই, সব জায়গায় প্রোগ্রাম করি, সব রাজ্যে প্রোগ্রাম করি আল্লাহর কৃপায়। তো আমার সঙ্গে যদি উর্দুতে কথা বলিস অসুবিধা নাই। আমি গুজরাটে যাই প্রোগ্রাম করতে, গুজরাটে পড়াশোনাও করেছি, অসুবিধা নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এ মুসলমানই নয়। আজকে একটা মুসলমানের কাছে যদি 4-5টা তার পকেটে ভরা থাকে তা বলবে এই বোম তৈরি করছিল। আজকে মাদ্রাসাকে বলছে সন্ত্রাসের আতুর ঘর। আমি বলতে চাই এবিপি নিউজকে খবর সম্প্রচার করো। উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে 1 বছর আগে তার বডিগার্ড এসআই তাকে গুলি করে হত্যা করেছে গাড়ির মধ্যে। সেই এসআইটা, ওই জঙ্গিটা কোথায় তৈরি হয়েছে, কোন মাদ্রাসায় পড়াশোনা করে চাকরি পেয়েছিল, তোমাদের কাছে জানতে চাই।